ব্যাপন কাকে বলে? ব্যাপন 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 কাকে বলে? ব্যাপন হলো কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলা হয়ে থাকে। যেমন আমরা এরকম একটা বিকার যদি নেই, এই বিকারের মধ্যে আমরা পানি নিলাম, পানি নিয়ে যদি এইখানে যদি এক ফোঁটা নীল আমরা ছেড়ে দেই, তাহলে কিছুক্ষণ পরে দেখব যে এই বিকারের সম্পূর্ণ পানি নীল হয়ে গেছে। নীল তরল জলীয় মাধ্যমে এটা পরিব্যাপ্ত হয়ে গেছে চারিদিকে। এছাড়া আমরা যদি কোনো ঘরের মধ্যে ঘরের এক কোণায় যদি আমরা সেন্টের যদি আমরা কর্কটা খুলে ফেলি, তাহলে কিছুক্ষণ পর আমরা ঘরের অন্য কোণা থেকে বা অন্য রুম থেকে কিন্তু আমরা সেন্টটা পেয়ে যাই। এর কারণ হলো যে সেন্টের কণাগুলো উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার দিকে স্বতঃস্ফূর্তভাবে পরিব্যাপ্ত হয়। এটাকে আমরা ব্যাপন বলে থাকি। ব্যাপন হারটা আমরা কাকে বলবো? যে ব্যাপন হার হলো যে পদার্থ খুব তাড়াতাড়ি এক স্থান থেকে আর এক স্থানে যায় তার ব্যাপন হার বেশি, এবং যে পদার্থ দ্রুত এক স্থান তার চেয়ে কম এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারে তার ব্যাপন হার কম। অর্থাৎ সময়ের সাথে পদার্থের ব্যাপনের যে পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা ব্যাপন হার বলে থাকি। তবে দেখা যায় যে সমস্ত পদার্থ হালকা তাদের ব্যাপন হার বেশি, আর যে সমস্ত পদার্থ ভারী তাদের ব্যাপন হার কম। সেক্ষেত্রে আমরা বলবো যে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাসের আমরা আণবিক ভর কত জানি? 2 গ্রাম। অক্সিজেনের আণবিক ভর 16 দুগুণ 32 গ্রাম, নাইট্রোজেনের 14 দুগুণ 28 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম। তাহলে দেখা যাচ্ছে যে এই গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে হালকা হলো হাইড্রোজেন গ্যাস, কাজে তার ব্যাপন হার বেশি। তার চেয়ে একটু আণবিক ভর বেশি নাইট্রোজেনের, কত? 28। তাহলে এর ব্যাপন হার অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি। কার্বন ডাইঅক্সাইডের 44, কাজে সে বেশি ভারী, ব্যাপন হার কম। অক্সিজেনের 32, অক্সিজেনের চেয়ে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার কম, এবং অক্সিজেনের ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি হবে। এ নিয়ে আমরা একটা পরীক্ষার কথা বলতে পারি, যে তোমাদের বই একটা পরীক্ষা দেওয়া আছে যে আমরা একটা কাঁচ নল নিলাম, এইখানে একটা এরকম করে আমরা কাঁচ নল নিলাম। কাঁচ নল নিয়ে কাঁচ নলের এই মুখে আমরা HCl সিক্ত তুলা, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা, আর এই পাশে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলা দিয়ে মুখ বন্ধ করে দেব। এখন এইখানে HCl সিক্ত তুলা থেকে HCl গ্যাস এইদিকে অগ্রসর হবে, এবং অ্যামোনিয়া হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস NH3 গ্যাস এখান থেকে তৈরি হয়ে এইদিকে যাবে, আর এখান থেকে HCl গ্যাস উৎপন্ন হয়ে এইদিকে যাবে। এখন এক সময় এসে দেখা যায় যে এইরকম একটা পজিশনে সাদা ধোঁয়ার সৃষ্টি করে। এখানে সাদা ধোঁয়া, এই সাদা ধোঁয়াটা কিসের? সাদা ধোঁয়াটা হলো যে এই HCl গ্যাস আর এই অ্যামোনিয়া গ্যাস, এরা দুইজন বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড নামক একটা গ্যাস তৈরি করে। এই গ্যাসটা সাদা ধোঁয়ার সৃষ্টি করে। তো এখানে দেখা যায় যে সাদা ধোঁয়াটা অ্যামোনিয়া হাইড্রোক্সাইড প্রান্ত থেকে দূরে এবং HCl থেকে কাছে এই সাদা ধোঁয়াটার সৃষ্টি হবে। কারণ হলো যে HCl এর আণবিক ভর 36.5, কিন্তু অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হলো 17। যেহেতু অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর HCl এর চেয়ে কম, কাজে এই ডান প্রান্ত থেকে অ্যামোনিয়া গ্যাস বেশি দূরে
যেহেতু সে হালকা তার ব্যাপন হার বেশি দূরে আসবে এবং HCl কম দূরত্ব অতিক্রম করবে। এই জন্য এইটা এক প্রান্তে HCl প্রান্তে সাদা ধোঁয়াটা আমরা পেয়ে যাব।